গেল ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পোক্ত করা জামাত ভোটের রাজনীতিতেও বেশ অ্যাক্টিভ। রাজনীতির সব আলোচনার ভিড়ে বড় ফ্যাক্টর হিসেবে তৃণমূলে নাম আসছে দলটির। গেল ১১ মাসে দলের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের রংপুর অঞ্চলে একাধিকবার ভোটে জিতিয়ে আসতে পারবে এমন আসনে পথসভা ও জনসভা করেছেন। এ নিয়ে এই অঞ্চলে ভোট রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রংপুরের এই জনসভা হবে এই বিভাগের নির্বাচনের জন্য টার্নিং পয়েন্ট। এর আগে দলের আমির পৃথক পথসভা এবং জনসভা করলে এবার বিভাগের নিজেদের অবস্থান জানান দিতে বড় শোডাউনের অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে শুক্রবার বৃহৎ সমাবেশে অংশ নিচ্ছেন তিনি। এই সমাবেশে প্রধান বক্তা থাকবেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। দলটির পক্ষে দাবি করা হচ্ছে সম্ভাব্য আসনগুলোতে দলীয় প্রার্থী জেতাতে দলের কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি পুরো বিভাগের মানুষের মধ্যে দেশকে নিয়ে জামাতের পরিকল্পনা ও লক্ষ্য এসব বিষয়ে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন ও অবিচার জনগণকে অবহিতকরণ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই জনসভা। এতে ২ লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে জানা গেছে। দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আওয়ামী দুঃশাসনের সময় স্থানীয় থেকে জাতীয় নির্বাচনে এই অঞ্চলে জামাত ভালো অবস্থানে ছিল। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে তাদের প্রার্থী আওয়ামী লীগ জোটকে হটিয়ে ভোটে জিতিয়ে আসতে পেরেছিলেন। দলটির তৃণমূল জরিপ অনুযায়ী বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৬টিতে জেতার সম্ভাবনা রয়েছে। জানা গেছে এই অঞ্চলে একচ্ছত্র দখলে রাখা জাতীয় পার্টি দলীয় কোন্দল বিভক্তি, সাংগঠনিক দুর্বলতা, বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে অংশগ্রহণ সহ নানা কারণে অবস্থার বা আস্থার সংকটে পড়েছে। এমনকি জেলা উপজেলা সহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুবিধা করতে পারেনি। ক্রমেই এমন জনপ্রিয়তা হারিয়ে রংপুর বিভাগে পরিবর্তে রংপুর জেলা কেন্দ্রিক হয়ে উঠেছে তারা। এই অবস্থায় সুযোগ হাতছাড়া করতে চায় না জামাত। সে লক্ষ্যে তৃণমূলে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মাঠ বৈঠক, উঠান বৈঠক সহ ভোট প্রস্তুতির সাংগঠনিক সব কার্যক্রম পরিকল্পিতভাবেই এগিয়ে নিয়েছে তারা। তথ্য বলছে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি বিপরীতে জাপার দখলে ছিল ১৭টি আসন। আওয়ামী লীগ ৯টি, বিএনপি ১টি, সিপিবি ৩টি, জামাত ১টি, বাকশাল ও ন্যাপ ১টি করে আসন পায়। ১৯৯৬-এর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মোট আসন কমে ৩২টি হলেও রংপুর বিভাগে জাতীয় পার্টি পায় ২১টি আসন। আওয়ামী লীগ ৮, বিএনপি ৩ ও জামাত পায় ১টি করে। এরপর ছন্দপতন শুরু হয়। ২০০১ সালের নির্বাচনে ইসলামী ঐক্যফ্রন্টের সাথে জোট করেও ২১ থেকে কমে ১৪টি আসন পায় জাতীয় পার্টি। আওয়ামী লীগ ৬টি, বিএনপি ৯টি ও জামাত পায় 4টি আসন। ২০০৮-এর নির্বাচনে আগে ৪ দলীয় ঐক্য জোটের বিপরীতে আওয়ামী লীগ জাপার সমন্বয়ে গঠিত হয় মহাজোট গঠনে বিএনপি জামাতের কোণঠাসা হওয়া। ২০১৪, ১৮ এবং ২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুবিধা করতে পারেনি বিএনপি জামাত। তবে সেই পরিস্থিতি বদলে গেছে। জামাতের একাধিক সূত্রে জানা গেছে রংপুরের ৬টি আসনের মধ্যে রংপুর ১, রংপুর ২ ও রংপুর ৪ ও রংপুর ৫ আসনে অবস্থান ভালো হলেও ১, ২ ও ৫ আসন দখলে রাখতে চায়। কুড়িগ্রাম ১ ও কুড়িগ্রাম ৪, গাইবান্ধা ১, গাইবান্ধা ২, গাইবান্ধা ৩, লালমনিরহাট ১, পঞ্চগড় ২, নীলফামারী জেলার ৪টি আসনের মধ্যে নীলফামারীর ৩ আসনে ১৯৮৬, ১৯৯৬ ও ২০২১ সালে নির্বাচিত হয় দলের প্রার্থী। এবারও নীলফামারী ১, নীলফামারী ২ ও নীলফামারী ৩, ঠাকুরগাঁও ২ এবং দিনাজপুরের ৬টি আসনের মধ্যে দিনাজপুর ১, দিনাজপুর ৪ ও দিনাজপুর ৬ আসনে জিততে চায়। ইতোমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় বিভিন্ন তথ্য অনুযায়ী নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম ও দিনাজপুর এই ৫ জেলায় সবথেকে বেশি দলীয় প্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে তাদের। এর আগে গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রামে তাদের সংসদ সদস্য ছিলেন। ভোটের লড়াইয়ে তীব্র প্রতিযোগিতায় ছিল রংপুরে মিঠাপুকুর, গঙ্গাচড়া ও বদরগঞ্জ আসনে। আওয়ামী লীগ জোটের পতনের পর প্রথম নীলফামারীতেই সমাবেশ করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান।